তোমাদের কি কাগজে কলমে ডিভোর্স হয়ে গিয়েছে? কারণটা কি জানতে পারি? আমি তোমার হাত ধরলাম কখন? না, ধরেননি তো। তাহলে ধরুন। তা বাড়িতে যে সবাই ভূতের ভয় পাচ্ছে, তুমি পাচ্ছ না? আরে দেখ, এগুলো হচ্ছে লাইলির নাটক। ও নিজে ভয় পাচ্ছে আর বাড়ির সবাইকে ভয় দেখাবার চেষ্টা করছে। না না না, আমি কিছু বলিনি। শেষে তোর প্রেমিক যদি আমার প্রেমে পড়ে যায় তখন একটা ঝামেলা হয়ে যাবে না? আরে কি বলিস, কিসের প্রেমিক? প্রেম কি এতই সোজা? বাবা হয়তো ভেবেছেন যে তুমি কোথায় আছো সেটা আমি জানি। বাবা হয়তো তোমাকে কমপ্লেন করতেও ফোন করতে পারেন যে দাদির ঘরে বাচ্চাদেরকে চাপিয়ে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি টই টই করে। না, বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ। বন্ধুত্বের ইংলিশ ফ্রেন্ডশিপ। আমি জানি, বাকিটা বলুন। কোনো ছেলে যখন একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় তখন মেয়েটা ভাবে ছেলেটা বুঝি তার জন্য মানে তার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে শুধু প্রেম করার জন্য। সব দোষ মেয়েদের? না, আমি দোষের কথা বলছি না, আমি বাস্তব সিচুয়েশনটার কথা মানে বোঝাতে চাইলাম আর কি। তো আপনি কি চান? মানে এই কই যাও? এই, আচ্ছা, আরে সুটকেস নিয়ে যাচ্ছ কোথায়? তোমার বাবার বাড়ি আছে, আমার বাবার বাড়ি নেই বুঝি? এটা একটা কথা বললে? আমার বাবা কি তোমার বাবাও না? প্লিজ আমাকে যেতে দাও। আরে আচ্ছা, তুমি কেন চলে যেতে চাচ্ছ? কেন যাব না? তোমার বাবার বাড়িতে আমার সারা জীবন কাজের বুয়ার মতো বন্দী হয়ে থাকতে হবে? ছি 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 ছি, এটা কি ধরনের কথা? আমি যাচ্ছি। আরে যাচ্ছি মানে? তুমি চলে গেলে বাচ্চাদের কি হবে? ওরা থাকবে কিভাবে? কেন? ওদের তো অনেকে আছে, ওর দাদা দাদি আছে, চাচা চাচি আছে, ফুপি আছে, অনেক অনেক মানুষ আছে। আমাকে কি দরকার? আমার তো কোনো দরকার নেই। দরকার আছে, তোমার দরকার হচ্ছে তুমি হলে ওদের মা। আমার কোনো দরকার নেই। বাবা, বাবা, মা কোথায়? কি বলো? মা চলে গেছে কেন? আমরা এখন কিভাবে থাকবো? মা কোথায় গেছে? বলো না, মা কোথায় চলে গেছে? মা কোথায় গেছে? সেটা তো তুমি জানো, আমি তো জানি না। বলো না, মা কোথায় গেছে? আরে কি বলে পাগলের মতো কথা, মা যাবে কেন? মা কি কখনো বাচ্চাদেরকে রেখে যায় নাকি? মা তো মনে হয় ঘরে আছে, দেখি কোথায় আছে, আমি খুঁজি। তুমি একটু বসো। সুমনা, সুমনা, এই সুমনা, সুমনা বাথরুমে আছো নাকি? বাথরুম তো খালি, বাথরুমে তো নাই। বাবা কই গেছে মা? তুমি কি করে বুঝলে মা চলে গেছে? হ্যাঁ, তুমি বসো দেবো, আমি দেখছি, আমি দেখে আসি। আম্মু, আম্মু, আসছো না কেন? কি হয়েছে নদী? আমাকে পাওয়া যাচ্ছে না আপু। হায় আল্লাহ, এগুলো কি কথা? আম্মুরে পাওয়া যাবে না কেন? এই সাত সকালে তোমার আম্মু যাইব কই? তুমি দেখতে পারলে না আম্মু কই গেল? আমি কি দেখছি যে তারে আটকামু? আমি তো তারে দেখি নাই। তাহলে তুমি আছো কেন? চিন্তা করো না বোন, চিন্তা করো না। তোমার গো সাইরা তোমার আম্মু কোনো হানে যাইতে পারবে না। তোমার আর তোমার ভাইরা সাইরা কোনো হানে যাবে নাকি? ঠিকই আইয়া পড়বো। যাও তুমি ঘরে যাও, যাও। এটাতে তালা দেওয়া। এটা গেল কোথায়? মফিজ, মফিজ, জানাল, মফিজ, এই থাকো কোথায়? গেট রেখে থাকো কোথায়? তো সকালে থেকে ওঠে না বড় মামা, সেই জন্যই। মফিজ কোথায়? মফিজ কোথায়? মফিস তো ওঠে নাই, ঘুমায়। সকাল বাজে কটা? সকাল হয়েছে সেই কখন? আচ্ছা,
তোমার মামি কি সকালবেলা বের হয়ে গেছে? যে মানে মামিকে কি গেটের তালা খুলে বের করেছো? মামি কি বেরিয়েছে সকালবেলায়? না, তালা তো বন্ধ ছিল, তালা তো কেউ খুলে নাই। আর মফিজও তো ঘুমাইতেছে, তো তালা খুললো কেডা? মফিজ ঘুমায়, তালা লাগানো, তালা খুললো কে, সেই প্রশ্ন তো আমারও। কিন্তু এত সকালে তালা খোলা নেই, গেল কোথায়? মফিজে ডাক দে, ডিউটি কর ঠিক মতো। মামা কি রে, কি হচ্ছে? মামা একখান কথা ছিল, বল খুবই জরুরি কথা। বল। মামা ওই নিচের গেটে তো তালা, মামি তাহলে বাইরে গেল কেমনে? মানে কি বলতে চাচ্ছিস তুই? আমার মনে কয় কি মামি রে জিনে ধইরা নিয়ে গেছে। কি, কিসে নিয়ে গেছে? হ মামা, জিনে জিনে। ধ্যাৎ, যত সব পাগল ছাগল এসে জুটেছে আমার এখানে। যা কাজে যা। আচ্ছা, রুবিটা যে এখনো বাসায় ফিরলো না, কোথায় যায় কি করে, তুমি কোনো খোঁজ খবর রাখো? কোথায় যায় মানে? ভার্সিটিতে যায় না? বলে তো যাই ভার্সিটি যাচ্ছি, কিন্তু আসলে কোথায় যায় কি করে কোনো কিছু জানার উপায় আছে? শাহেদ ওকে মোটরসাইকেল করে নিয়ে যায় না? হ্যাঁ, ওরা একসঙ্গে যায়, কিন্তু রুবি তো ফেরে একা। আজ এত দেরি হয়ে গেল, এখনো তো ফিরছে না। শাহেদ ফিরেছে? তুমি তো জানোই শাহিদ রাত 8টা-9টার আগে কোনোদিন ফেরে না। রুবি যে দেরি করে ফিরবে তোমাকে বলে গেছে? না, আমাকে কিচ্ছু বলেনি। তো এত টেনশন না করে রুবির মোবাইলে ফোন করো না। আরে ওদের ফোন নাম্বারটা আবার আমার কাছে তো নাই, আর আমি কেন ফোন করব? ওরাই তো ফোন করে আমাকে বলতে পারে, মা তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমাদের আসতে দেরি হবে। তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য ওরা তোমাকে ফোন করে না, আর এরকম শিক্ষা তো তুমি ওদেরকে দাওনি। দেখি আমি ফোন করে দেখি। বাবা বলো। হ্যাঁ, তোর ক্লাস এখনো ছুটি হয়নি? কি জানি। কি জানি মানে? তুই ভার্সিটি যাসনি? না বাবা, আমাকে দিয়ে আর লেখাপড়া হবে না। এসব কি বলছিস তুই? তুই কোথায় এখন? বাবা, একটা ঘটনা ঘটে গেছে, আমি বুঝতেও পারছি না কিভাবে তোমাদেরকে বলবো। কি হয়েছে মা? বাবা তুমি রাগ করবে না তো? হ্যাঁ, রাগ করবো কেন? কি হয়েছে বল না। না বাবা, তুমি প্লিজ রাগ করো না, মাকেও বলো যেন রাগ না করে। কি করেছিস তুই? মানে বাবা, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে। রবি, তুই কি বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, বাবা প্লিজ রাগ করো না। হ্যালো বাবা, বাবা। হ্যাঁ, বৌমা, ঘুম ভাঙলো বাবা? তুমি এত সকালে ছাদে? আজ আসলে একটা অদ্ভুত স্বপ্ন দেখে খুব ভোরে ঘুম ভেঙে গেছে। স্বপ্ন? আমি সাধারণত স্বপ্ন দেখি না, আজ হঠাৎ সকালবেলা দেখছি আপনি আমাকে বলছেন, বৌমা চৌধুরী ভিলে এত সুন্দর একটা ছাদ আছে, কিন্তু তোমরা কেউ আসো না কেন? সারাদিন ঘরে বসে না থেকে ছাদে একটু হাঁটাহাঁটি করলে ফ্রেশ এয়ার পেতে। সকালবেলা ঘুম ভেঙে যেতেই তাই ছাদে চলে এসেছি। তোমার কথাটা শুনে আমার মনটা ভরে গেল বৌমা। বাবা, আমি ঠিক করেছি ভোরে উঠেই ছাদে এসে হাঁটাহাঁটি করবো, একদিনই বেশ ফ্রেশ লাগছে। সেই সাথে যদি ছোট বৌমাও আসতো
রুবিও আসতো, তোমাদের সাথে আবার দেখা হয়ে যেত। কতদিন তোমাদেরকে একসাথে দেখি না আমি। নাদিয়া তো চাকরি করে বাবা, সকালে উঠে ওকে অফিসে চলে যেতে হয়, সারাদিন অফিসে থাকে, রাতে ফিরে অফিসের কাজ করে। ওকে এত ভোরে উঠতে পারবে? সকালে উঠেই তো আবার অফিসে চলে যেতে হয়। তোমাকে তো সকালে উঠে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিতে হয়, সেটাও তো অনেক ঝামেলার কাজ। সেই অনুপাতে ছোট বৌমা তো নিজেই তৈরি হয়ে অফিসে যায়, সেটা তো অনেক কম ঝামেলার কাজ। তো তুমি যদি একা উঠে ছাদে আসতে পারো, তো ও ভোরবেলা পারবে না কেন? সেটা তো বাবা আমি বলতে পারবো না। আচ্ছা বৌমা, নাদিয়ার সাথে তোমার শেষ কবে দেখা হয়েছে বলো তো? এ কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন বাবা? আমার কাছে এটা বড় অদ্ভুত লাগে বৌমা, জানো। একই বাড়িতে আমরা সবাই আছি, অথচ আমাদের কারোর সাথে কারোর দেখা সাক্ষাৎ নেই। আর তোমার আর নাদিয়া তো দেখা সাক্ষাৎ হয়ই না বলতে গেলে। বাবা, এর জন্য কি শুধু আমি দায়ী? না না, মানে আমি কাউকে দায়ী করছি না, এই যুগের জীবনধারাটাই তো এরকম। নাদিয়া হয়তো মনে করে ওর সাথে মেশার বা কথা বলার কোনো রকম যোগ্যতাই আমার নেই। না না বৌমা, না না, তোমার এই ধারণাটা ঠিক না। বাবা কেমন আছো? এমনি তো ভালোই আছি, কিন্তু বুকটা একটু ব্যথা করছিল। বৌমা কি চলে গেছে? হ্যাঁ, বুক ব্যথা করছিল। মানে কেমন ব্যথা? না তেমন কিছু না, ওই সামান্য ব্যথা, আবার তার সাথে সাথে বুকটা ভার ভার লাগছিল। কখন থেকে? সকালে ওই ঘুমের মধ্যে একদম ভোরবেলা একটা স্বপ্ন দেখছিলাম, ওই স্বপ্নের মধ্যে বুকটা খুব ব্যথা করে উঠলো। তারপর স্বপ্নটা যখন ভেঙে গেল, ওই ব্যথাটা রয়ে গেল বুকের মধ্যে, এখনো একটু একটু ব্যথা হচ্ছে। স্বপ্নের মধ্যে কি ব্যথাটা খুব বেশি ছিল? হ্যাঁ, বেশ মারাত্মক ব্যথা, আর মনে হচ্ছিল যে আমি মারা যাচ্ছি। আসলে এই ব্যথার চোটে কিন্তু আমার ঘুমটা ভেঙে গেল। কিন্তু ঘুম ভাঙার পর দেখলে ব্যথাটা নেই, তাই তো? না একেবারে নেই তা না, কিন্তু ওই মানে ওরকম তীব্র না আর কি। এটা ফলস পেইন, চিন্তা করার কিছু নেই। তুই সত্যি বলছিস এটা ফলস পেইন? হ্যাঁ, নিশ্চিন্ত থাকবা। নিশ্চিন্ত থাকাই হচ্ছে ভালো থাকার সবচেয়ে বড় উপায়। কিন্তু এই শহরের যে অবস্থা, তাতে কি নিশ্চিন্ত হওয়া যায় তুই বল? শাহেদ প্রতিদিন রুবিকে মোটরসাইকেলে করে ইউনিভার্সিটিতে নিয়ে যায়। আমার তো দুশ্চিন্তা হয় যে কখন কি হয়। এই শহরে যেভাবে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু শাহেদের অ্যাক্সিডেন্ট হবে না। তুই নিশ্চিন্ত হচ্ছিস কিভাবে? এটা ধরে নিতে হবে। এই শহরে প্রতিদিন গন্ডায় গন্ডায় খুন হবে, ডজন ডজন অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা নিরাপদ থাকব। এটা তোমাকে ধরে নিতে হবে। এটা কি হয়? হয় বাবা, হতে হয়। এই কনফিডেন্সটা বেশি থাকতে হয়। যাদের কম আছে তাদের বেলায় এই সমস্যাটা হয়, আর যাদের বেশি আছে তাদের বেলায় কোনো সমস্যা হয় না। কম বেশি সবারই কনফিডেন্স থাকতে হয়। কিন্তু আমি কোনো কনফিডেন্সই পাই না। এই মোবাইলটা বেজে উঠলে আমার বুকটা দূর দূর করতে থাকে, এই বুঝি কোনো দুঃসংবাদ আসছে। আচ্ছা বাবা, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, ওই যে ওই প্রবলেমটা, তোমাকে তোমার ডুপ্লিকেট লোক ফলো করতো, সেই প্রবলেমটা কি এখনো আছে কিনা? না, ওটা কেটে গেছে। পুরোপুরি কেটে গেছে? হ্যাঁ পুরোপুরি। তুই আর ওটার কথা মনে করে দিস না, ও কেটে গেছে, মিটে গেছে। কি যন্ত্রণাই না হচ্ছিল। আচ্ছা বাবা, তোমার বয়স যখন কম ছিল, ধরো তুমি আমার বয়সী যখন ছিলে, তখন কি তোমার এই ধরনের কোনো সমস্যা ছিল? বুঝলাম না তুই কিসের কথা বলছিস। এই ধরো তুমি কোথাও বসে আছো বা শুয়ে আছো, হঠাৎ তোমার নাম ধরে কেউ ডাক দিল। হ্যাঁ এরকম তো হতোই তো। এই তারপর ধরো মাথার ভিতরে শব্দ হতো, ট্রেন যাওয়ার শব্দ, দূরে কোথাও খালি ড্রাম পেটানো হচ্ছে, এই ধরনের কিছু। এসব তো কি বলছিস রাশেদ? তোর কি এই ধরনের প্রবলেম হচ্ছে? সারা বাড়িতে তোমাকে খুঁজে না পেয়ে। শোনো, কি ওভাবে না খুঁজে তুমি যদি একটু ব্রেনটা খাটিয়ে খুঁজতে, তাহলে বুঝতে পারতে আমি ছাদে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুনলাম। শোনো, এখন তোমাকে না পেয়ে লাইলি কি বলছিল? নিশ্চয়ই খারাপ কিছু বলেছে, ভয়ঙ্কর কিছু বলবে, স্বাভাবিক। না, লাইলি বলছিল যে মামা নিচের গেটে তো তালা দেওয়া, তাইলে মামি বাইর হইলো কেমনে? নিশ্চয়ই ভূতে তারে নিয়ে চলে গেছে। ভূত? বাবা তুমি হাহা করলে হাসলে মা রেগে যাবে না? হ্যাঁ, আমি রাগ করবো কেন? আব্বু দিকে আসো। হা 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 করে এত জোরে হাসলে আমার মেজাজ গরম হয় না? এখন কি আমার মেজাজ গরম হয়েছে?
এখন কি মেজাজ ভালো আছে? একটু একটু ভালো আছে। তাহলে একটা প্রবলেম। মেজাজ ভালো থাকলে প্রবলেম? না না, তোমার মেজাজ ভালো আসার জন্য আমি একটা প্রবলেম নিয়ে ডিসকাস করতে চাই। কি কি করতে চাও? ডিসকাস 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 মানে কি? ডিসকাস মানে কি? ডিসকাস মানে কথা বলা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, কি ডিসকাস করা যায় বলো? বলেন। প্রবলেমটা হচ্ছে লাইলি আপুকে নেই। লাইলি আপুকে আমি অনেকবার বলেছি যে হচ্ছে ভূত বলে কিছু নেই, কিন্তু ও বলছে ভূত আছে ভূত আছে ভূত আছে। হ্যাঁ, লাইলি আপু তো লেখাপড়া জানে না, সেই জন্য কথা বলেছে। এটাকে বলে হচ্ছে কুসংস্কার। হ্যাঁ আমি জানি, টিচার আমারে বলেছে যারা পড়ালেখা করে না তারা কুসংস্কার বিশ্বাস করে। এই তো, আর কি বলেছিল লাইলি আপু? লাইলি আপু বলেছে ওই ভূতটা নাকি সেদিন আমাকে ছাদে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তুমি জানতে না মানে তুমি বলনি যে আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম? হ্যাঁ আমি তো বলেছি, কিন্তু ও বলেছে যে হচ্ছে ওই ভূতটা তোমাকে ছাদে নিয়ে যাওয়ার আগেই নাকি হচ্ছে সূর্যর আলো উঠে গিয়েছিল, এই জন্য ও তোমাকে ছাদে ধুয়ে চলে গিয়েছে। লাইলি আপু এই সমস্ত কথা তোমাকে বলেছে? হ্যাঁ। লাইলি এত আজে বাজে কথা বলতে পারে না। শোনো বাবা, এইসব কথা কিন্তু একদম বিশ্বাস করবে না। একদম ভূত বলে কিচ্ছু নেই। ভূত বলে কিছু নেই, এটা কুসংস্কার। ভূতটা আমারে সাইডা গেছে গা। যাওনের সময় কি কইছে তুমি জানো? এইবার ধরবো নদী আর আবিরের মায়েরে। কেন? ভূতটা আমাকে ধরে কি করবে? কি আর করব? ভূতেরা মাইনছিরে কেন ধরে তুমি জানো না? না তো, আমি তো জানি না। লাইলি আপু বলো না কি করবে। হেইডা তো ভূতেরাই ভালা জানে। ভূতেরা মাইনছিরে কেন ধরে এইটা আমি কেমনে কমু কও? ভূতের মনের কথা কি মাইনছি বুঝবার পারে? লাইলি আপু আমাকে ধরে ভূতটা কি করবে? ভূতটা ভূতটা তোমার আম্মুর একেবারে রুহের ভিতর ঢুইকা উল্টা পুল্টা শুরু করে দিব। কিসের ভিতর? রুহু 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 বুঝো না? এই তোমার কেমনে বুঝাই? এই রুহ হইল গিয়া আত্মা আত্মা। ও হার্ট। হার্ড হার্ড। এই ভূতটা তোমার আম্মুর হাড়ের ভিতরে ডুইকা কিরম যে উল্টা পাল্টা শুরু কইরা দিব, তখন দেখো আমারে দেখো নাই কেমন চিৎকার কইরা উঠতাম। আচ্ছা লাইলি আপু, আম্মুকে শেষ পর্যন্ত মরেই যাবে? না না না, মরবো কেন? আমারও তো ভূতে ধরছিল, আমি কি মরছি? তোমার আম্মু মরবো না। তয় জব্বর একখান খেলা দেখাইবো, এমন খেলা দেখাইবো তোমার আব্বুর হালুয়া টাইট হয়ে যাইব। নদী, নদীমা। ওই যে আম্মু ডাকছে, আমি এখন যাই। শোনো 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 শোনো, আমি তোমার এতক্ষণ যা কইলাম এগুলা কিন্তু তুমি আবার তোমার আম্মুরে যাইয়া কইও না। বললে কি হবে? বললে কি হবে বুঝো না? ভূতগুলা তো আমার উপর আবার খেপা যাইবো, তখন তো আমার ক্ষতি করবো। নদী, কি করছো এখানে? লাইলি আপুর সাথে গল্প করছিলাম। লাইলি আপুর সাথে গল্প করছো? সকালবেলা স্কুল আছে না, ঘুমোতে হবে না? চলো ঘুমোতে চলো। কি বিপদ হবে মানে বুঝলাম না। মনে হইতেছে কোনো অ্যাক্সিডেন্ট হইব। মামি, মামার আজ অফিস যাইবার দিয়েন না মামি। যে হঠাৎ রুবি সে বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি ভীষণ অস্থির হয়ে গেছো, আমিও অশান্তিতে ভুগছি। তখন তাকে মোবাইলে ফোন করলাম, সে ফোন ধরে কি বলে জানো? কি বললো? বলে বাবা আমি একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আমি কতবার বড় মামিরে কইছি, মামি নানির পায়ে ব্যথা, নানি তো উপর উঠবার পারে না, আপনি গিয়া দেখা করে আসেন, আপনি তো বাড়ির বড় বউ। বড় মামি আমার কথা পাত্তাই দেয় না, মনে হয় আমার কথা শুনবারই পায় না। এখন থেকে ভাবে মাঝে মাঝে বাসায় আসবে। কি কি হয়েছে? গাড়ি একটা মিনি বাস পিছন থেকে ধাক্কা দিছে। সর্বনাশ, কি হয়েছে? নদী তারপর আবির ওরা সব ঠিক আছে তো?